আমাদের কাছে একটা ভিডিও আসলো এরকম যে পদ্মা সেতুর যে লিঙ্ক রোডের যে নারায়ণগঞ্জ অংশটুকু সেখান থেকে পিলারের পাশ থেকে কিছু মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইটা আমাদের নোটিশে আসার তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট যে এসিলেন্ট এবং তার অন্যান্য লোকজন এবং পুলিশ সহ টিম পাঠিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করি এবং তারা গিয়ে যেটা দেখেছে যে ওখান থেকে মাটি সরানো হচ্ছে এবং ওইখানে তারা যেটা লোকজনকে জিজ্ঞেস করে যে আপনারা কারা আছেন এখানে, তো তাদেরকে যেটা জানানো হয়েছে তারা এই প্রকল্পের যে ঠিকাদার তাদের লোক এবং এইটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা তাদের সুপারভিশনেই এইটা করা হচ্ছে, মাটিটা কাটা হচ্ছে। তো আমরা তখন বলেছি যে এটা আমরা মাটি কাটতে দিব না এবং মাটি কাটানো আমরা বন্ধ করি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আমরা অফিসে তলব করি। তারপরের দিন সম্ভবত 14 তারিখ হবে, এটা 14 তারিখে তারা একটা টিম আসে আর কি, যে তারা কারা বা কেন মাটিটি কাটছে সেটা বোঝানোর জন্য। তখন তারা আমাদের কাছে যে ব্যাখ্যাটা দেয় সেটা হচ্ছে এই প্রকল্পের যখন মূল চুক্তিটি হয় তখন বলা ছিল যে ওইখানে যে ভায়াডাক্টগুলো আছে সেগুলো নির্মাণের জন্য তারা একটা অস্থায়ীভাবে রাস্তা তৈরি করছে এবং নির্মাণ শেষে তারা রাস্তাটা আবার সরিয়ে নেওয়ার তাদের চুক্তিতে আছে এবং এই কার্যক্রমটি যারা ওই প্রকল্পের যারা কনসালটেন্ট তাদের উপস্থিতিতেই তারা করছে। কিন্তু আমাদের কাছে এটা যৌক্তিক মনে হয় নাই বা আমাদের ওই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা তাদেরকে বলেছি যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখান থেকে মাটি কাটলে আমাদের সমস্যা হবে আমাদের যে রেল প্রকল্পের। তো এটা এই বিষয়ে তাদের রেলপথ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন আছে কিনা বা পরিবেশগত কোনো ছাড়পত্র আছে কিনা, তো তাৎক্ষণিকভাবে তারা আমাদের কোনো কাগজ দেখাতে পারে নাই। তো আমরা বলেছি যে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবো না। এটার বিষয়ে রেলপথ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় যদি আপনারা ছাড়পত্র দেখাতে পারেন, অনুমতিপত্র দেখাতে পারেন, তারপরে এটা আমরা বিবেচনার বিষয়টি আছে। যেহেতু এখানে পাবলিক সেন্টিমেন্ট এবং পাবলিক রিয়াকশনের বিষয় আছে, এখানে ফার্দার আর কোনো মাটিকে আমরা কাটতে দেবো না, তখন থেকে এটা বন্ধ আছে। এটা অ্যাকচুয়ালি আমি এটা ভালো চোখে দেখবো না, কারণ একটা ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন কিন্তু অনেক ওয়েট, এই জিনিসটা যাচ্ছে, আপনার ট্রেনটা গেলে বায়ু বেশন হয়, মাটি কম্পন হয়, এটা নিচে যদি এরকমভাবে খাতা খন্দল করে তা জিনিসটা তো এটা ওয়েটের উপরে বা ব্রিজটার উপরে তো একটা ঝামেলা পড়তে পারে, খোলা না করুক, কারণ অ্যাক্সিডেন্ট তো আর বলে আসে না। পিলারের পুরো সাইড দিয়ে আপনারা দেখতে পারবেন যে এখান দিয়ে ওখান দিয়ে এরকম করতেছে, এটা তো ঠিক না। নিচের গোড়াটা কিন্তু নরম হয়ে যেতেছে, আপনার সাইডে যদি মাটি মুটি না থাকে এটা তো শক্তি পাইব না, তাই না? তাই আমরা ওই যে পুকুরের মতো যে এই যে কাটছি, তাই এগুলো তো আমাদের ব্রিজের ক্ষতি, চলাচল করতে ক্ষতি। তাই গেছে বৃষ্টি বাদল হলে এখানে পানি জড়ো হয়ে থাকবে, তাই না? চলাচল করতে তো ক্ষতি। আবার আশেপাশে জায়গা আছে, এরা কাজ করবো কীভাবে? দেখা গেছে এনে ভাঙিয়ে গেছে, পানি হয়ে গেছে, একটা দুর্ভিক্ষ সমস্যা না? আমাদের এলাকার এটার পাইপ আমরা দেখতেছি যে ব্রিজের নিচের এটা তো আপনারা দেখতেছেন সচক্ষে যে এখানে এটা কাটলে ব্রিজের ক্ষতি, এটা এর এলাকাবাসীর সবার জন্যই ক্ষতি। এখন কারা মারি কাটে কে বা কারা কাটে এটা আমরা জানি না, ঠিক আছে? এটা প্রশাসন আসে, দেখে, সবাই ঘুরে চলে যায়। সাধারণ একটা ট্রেন লাইন অনেক ওজনের জিনিস, এর মধ্যে যদি একটা খুঁটি যদি মনে করেন লঞ্চের ওই জায়গায়, তাহলে লক্ষ লক্ষ মানুষ, ছোটো ছোটো মানুষ মারা যাব। এটা স্বাভাবিক, সবাই বুঝে। এই ব্রিজটা ব্যয়বহুল টাকা খরচ করে ব্রিজটা করা হয়েছে, এটা একটা এলাকার একটা সৌন্দর্য বৃদ্ধি পাইছে। এখন ব্রিজের নিচের যদি মাটি এভাবে মানে ওইরকম কাটা হয়, এটা সরকারের ওইভাবে দেখা উচিত যাতে কাজের কোনো মানে এখানে যে বড় যে ব্রিজটা হয়েছে এখানে এর যাতে কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে সরকার একটু নজরদারি রাখা উচিত।